চলুন এবার আপনাদের শেখ শাহজাহান অধ্যায়ের এক নতুন কাহিনী শোনায়। শেখ শাহজাহান ঘনিষ্ঠের হোটেল থেকে কারি কারি টাকা উদ্ধার হয়েছে, তাও আবার সেই টাকার মধ্যে বেশিরভাগ টাকাই জাল। ইতিমধ্যেই শেখ শাহজাহান ঘনিষ্ঠের ওই হোটেল থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দেখুন। ধামাখালির এই হোটেলই একসময় চালাতো শেখ শাহজাহান ও শিবু হাজরা। গ্রেফতারের পর খাতায় কলমে মালিকানা বদল হলেও বর্তমান মালিক শেখ শাহজাহান ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মণ্ডল। কোটি কোটি টাকা উদ্ধার। সন্দেশখালী ধামাখালি ফেরিঘাট সংলগ্ন এই যে হোটেলটি রয়েছে, এই হোটেলটি একসময় শেখ শাহজাহানের ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। শনিবার এই হোটেলেরই 206 নম্বর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে পুলিশ, অবশ্য বেশিরভাগই জাল নোট। এই টাকা কোথা থেকে পেয়েছে? যেহেতু বিপুল পরিমাণে টাকা, 1 টাকা না, কয়েক কোটি, প্রায় 10 কোটি টাকারও বেশি টাকা পুলিশ কিন্তু উদ্ধার করেছে এবং পুলিশের যেটা অনুমান আরো অনেক কোটি টাকা উদ্ধার হতে পারে। হোটেল থেকে টাকা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাসিন্দা সিরাজউদ্দিন মোল্লা ও মহেশতলার দেবব্রত চক্রবর্তী। 2 জন গেস্ট এসেছিলেন, তারা রুম নিয়েছিলেন, তাদের ডকুমেন্টস সহ দিয়ে তারা নিয়ে রুম নিয়েছিলেন। ডকুমেন্টস শো করে তা আমরা রুম দিয়েছিলাম, তারপরে পুলিশ এসে নিজেই ইনভেস্টিগেশন করে ওদেরকে নিয়ে গেছে। যেটা শোনা হয় তা নাম জাল নোট পেয়েছে, সেটা আমরা জানি না। 1.5 বছর ধরে জেলে শেখ শাহজাহান এক সময় ছিল সন্দেশখালীর ত্রাস। খুন, ধর্ষণ থেকে জমি দখল, এই তৃণমূল নেতার কুকীর্তির শেষ নেই। সবকিছুর পেছনেই ছিল ঘাসফুলের শীর্ষ নেতৃত্বের মদত। সেই শেখ শাহজাহানের হোটেলে নোটের পাহাড়। জেলবন্দি শাহজাহানের নির্দেশেই কি টাকা পাচার হচ্ছিল ডিমের কার্টনে ভরে? আসলের সঙ্গে জাল নোট মেশানো হচ্ছিল কাকে ধোঁকা দিতে? উত্তর খুঁজছে তদন্তকারীরা। সন্দেশখালী থেকে ক্যামেরায় বাকিবুল্লাহ গাজীর সঙ্গে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা।